সূর্য ওঠার সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। হাজারো সৈন্য অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, যথচ কারো মনে নেই যুদ্ধের তাড়না, শুধু গভীর শূন্যতা। হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র উদ্বিগ্ন। সঞ্জয়ের দিব্য দৃষ্টি তাকে জানাচ্ছে যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্ত। স্বাগতম এসআরজি গড ট্রেন্ডিংয়ের আজকের বিশেষ পুরাণ গল্পে। অর্জুন তখন নিজের অন্তরের ভয় আর দ্বন্দ্বের সঙ্গে লড়ছে। কৃষ্ণ শান্ত কণ্ঠে বলেন, এই নীরবতা ভয় নয়, এটাই হলো সমরেতা মুহূর্ত। যুদ্ধের আগে যে মুহূর্তে প্রকৃতি পর্যন্ত থেমে যায়, সেই সময়টাকেই বলে সমরেতা মুহূর্ত। কৌরব সেনায়ও দেখা গেল একই স্তব্ধতা। দুর্যোধন, কর্ণ, ভীষ্ম সবাই থেমে গেছে যেন। অর্জুন ভাবতে লাগল, যাদের আমি এত ভালোবাসি, আজ তাদের বিরুদ্ধেই অস্ত্র ধরব। যখন তুমি ধর্মের পথে দাঁড়াও, ভয় দূরীভূত হয়, কেবল সত্যই পথ দেখায়। সেই নীরবতার ভিতরেই জন্ম নিল কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধের সূচনা। শঙ্খ তখনও বাজেনি, কারণ প্রকৃত যুদ্ধ শুরু হয় প্রথমে মানুষের অন্তরে। কৃষ্ণ জানতেন, আজ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি মানুষের মনের যুদ্ধ। অর্জুন ধীরে ধীরে গান্ডীব তুলে নিল, ধর্মের পথে দাঁড়ানোর সংকল্প নিয়ে। এবং অবশেষে ভেঙে গেল সেই সমরেতা মুহূর্ত। শুরু হলো মহাযুদ্ধের ইতিহাস। এই ছিল কুরুক্ষেত্রের সেই অদেখা সমরেতা মুহূর্তের কাহিনী। আরও পুরাণ ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন এসআরজি গড ট্রেন্ডিং।